আমি বেলেঘাটা থেকে এসেছি। আমি হঠাৎ করে আমার ঠান্ডা লাগে, ঠান্ডার থেকে আমার একটু জ্বর চলে আসে। জ্বর হওয়ার পর তা আমি দুদিন পর দেখি আমার বাকান দিয়ে একটু ব্যথা হচ্ছিল। ব্যথা হওয়ার পর 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 তারপর দেখছি কানে, বাকান থেকে আবার ডান কানেও ব্যথা হচ্ছে। তো তারপরে দেখি আমার বাকান দিয়ে একটা রক্ত আবার বের হতে শুরু করে। আমি তো একটু ভয় পেয়ে যাই। এর মধ্যে মধ্যে আমার জ্বরটাও থেমে যায়। নানা রকম আমি মেডিসিন ডাক্তারকে দেখিয়েছিলাম, কিন্তু আমার হঠাৎ করে দেখছি দুটো কান সারার পর দুটো কান আমার একটু ব্লকের মতন হয়ে যাচ্ছে, খুব শুনতে আমার অসুবিধা হচ্ছে। তা হঠাৎ করে আমাকে একজন বললো, আমাদের ডাক্তারবাবু, আমাদের পিএলপি বড় ডাক্তার আছেন, তাকে একবার তুমি দেখিয়ে এসো, ডক্টর বিমল কুমার মণ্ডল। আমি তখন তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করি। তারপর তো ডাক্তারবাবু আমাকে ডাক্তারবাবুর কাছে আসি। ডাক্তারবাবু সব দেখলেন, সব কিছু ঠিক করলেন। ডাক্তারবাবু বলেছিলেন যে আমার মনে হচ্ছে তোমার তাড়াতাড়ি সেরে যাবে 4-5 দিন। তখন কিছু কিছু আমার টেস্ট একটু দরকার, যাতে আমি পেশেন্টকে একটু ঠিকঠাক দেখতে পাই। তারপর তো ডাক্তারবাবু পরীক্ষা টরীক্ষা করে ডাক্তারবাবু আমাকে একটা কিছু কিছু থেরাপির কথা বলেছিল, কিন্তু তারপর বললো আগে আমি একটা মেডিসিন দিচ্ছি, এই মেডিসিনটা দাও, যদি খাওয়ার পর কিছু না হয় তখন আমি ওই থেরাপিতে যাও। আপনার দুটো জিনিস হয়েছিল, কানে শোনাটা অনেকটা কমে গেছিল। হ্যাঁ, অনেকটাই শুনে গেছে, মানে এরকম ব্লকেজ, মানে আপনার কারোর কাছে কিছু শুনতে গেলে আমাকে সামনে গিয়ে শুনতে হচ্ছে। মানে অনেকটা শোনা কমে গেছিল, তার সঙ্গে সঙ্গে শব্দ হচ্ছিল, একটা শব্দ হচ্ছিল, এবং কারণে আমার খুব খুবই অসুবিধা হচ্ছিল। মানে আমি সেদিন ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু কি বলছে আমি ঠিক মতো তাও শুনতেও পারছিলাম না। মানে শোনাটা অত্যন্ত কমে গেল হঠাৎই করে, একদম। এবং তার সঙ্গে সঙ্গে শব্দ একটা শব্দ, টিনিটাস প্লাস হিয়ারিং লস দুটো একই সঙ্গে হলো। এই করতে তারপর ডাক্তারবাবু বললো আমি তাহলে প্রথমে আমি 3-4 দিনের মধ্যে আমি দেখছি মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, আমি একটা ওষুধ দিচ্ছি, যদি ওষুধে না কাজ হয় তারপর আমি অন্য ট্রিটমেন্টে যাবো। কিন্তু হঠাৎ করে দেখি ডাক্তারবাবু প্রথম যে ওষুধের প্রথম দিন খেলেই আমার দেখি একটা রেসপন্স। বিকেলের, আমি দুপুরের ওষুধ খেয়েছি, বিকেলের মধ্যেই দেখছি আমার কানটা অনেকটা বেশ খোলা। আমার খুব ভালো লাগছিল যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি হয়ে গেল। তারপর আরো 2 দিন টেস্ট করার, 2 দিন ওই ওষুধ খেলাম, এখন একদম পুরো মোটামুটি একদম অনেকটাই ভালো আছে, মানে 80% আমি একদম সুস্থ। আজকে ডাক্তারবাবু বলেছেন আমাকে চেক আপে আসছেন, তার জন্য আবার ডাক্তারের কাছে আজকে আমি এসেছি। এই একটু আমি এই পেশেন্ট সম্বন্ধে একটু বলি। ওনার প্রথম দিকে একটু ঠান্ডা লাগে, ঠান্ডা লাগা সেটা কিন্তু রিকভার হয়ে যায়। রিকভার হওয়ার পরে ওনার যেটা হলো, দুটো কানে হঠাৎ করে শোনাটা পুরো বন্ধ হয়ে গেল। এটা ধরে রাখুন প্রায় 80% ওনার হিয়ারিং লস হলো। সেটা কিন্তু নার্ভ ডেফনেস হয়েছিল, তার সাথে সাথে একটা টিনিটাস হতে শুরু করলো। এই দুটো সমস্যা, সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস, বাইল্যাটারাল অ্যালং উইথ টিনিটাস, পেশেন্টের কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যায়, কারো কথা শুনতে পায় না হঠাৎ করে, মানে ভীষণভাবে ডিস্টার্ব। কিন্তু পেশেন্ট একটা ভালো কাজ করেছেন যে অতি তাড়াতাড়ি, খুব বেশি দেরি করেননি, হওয়ার 2-3 দিনের মধ্যেই আমার কাছে আসে। আমি ওনাকে তাই বললাম যে এখানে কিন্তু এই ট্রিটমেন্টের ভরপুর ব্যবস্থা আছে, আপনার চিন্তা করার কোনো ব্যাপার নেই, যে হায়ার ট্রিটমেন্ট পর্যন্ত দেওয়া যাবে। এখানে রিজেনারেশন থেরাপি, রিপেয়ারিং থেরাপি সবই হয়, চিন্তা করবেন না। কিন্তু আগেই আমি ওর ট্রিটমেন্টটা দেব না। সেই জন্য আমি প্রথমে প্রাইমারি কিছু ট্যাবলেট দিয়ে চিকিৎসা করার কথা বললাম, এইটা আপনি করুন। দেখুন 2-3 দিনের মধ্যে যদি রেসপন্স করে যায়, আমরা ওই ট্রিটমেন্টটাই কয়দিন কমপ্লিট করব, এবং তাতেই আপনি কিন্তু 100% রিকভার হয়ে যাবেন। ওনার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। উনি এখন মোটামুটি ধরে রাখা যেতে পারে 80%-এর উপরে রিকভার করে গেছেন। শব্দটা ভীষণ কমে গেছে, উনি তাতে ডিস্টার্ব ফিল করছেন না, শোনাটাও রিকভার করে গেছে 80%-এর উপরে। অতএব উনি অনেক বেটার আছেন। কিন্তু যা চিকিৎসা হয়েছে যে ওষুধ দিয়ে, সেটা কি ভীষণ কম দামি ওষুধ এবং অল্প খরচাতেই কিন্তু সম্ভব হয়েছে। হ্যাঁ, ট্রিটমেন্টের কোনো দরকার হয়নি। এটা সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস, যদি খুব তাড়াতাড়ি পেশেন্ট ডক্টরের কাছে আসেন তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট, এবং সেটা 100% খুব কম খরচাতেই, অল্প ওষুধেই সেটা রিকভারি করা সম্ভব। সেটাই এই মানে ওষুধটা ডাক্তারবাবু যেরকম দেখলো, আমি তো বুঝতেই পারিনি এত কম দামের ওষুধে সঙ্গে সঙ্গে এত সুন্দর রেসপন্স করবে। অনেকে তো অনেক বড়, অনেক দামি দামি ওষুধ অনেক দিকে, ডাক্তারবাবু আমাকে এই ক্ষেত্রে খুব একটা ওষুধ মানে নর্মাল, মানে 57 টাকা দাম। হ্যাঁ, কিন্তু এই ওষুধটা দেখুন 57 টাকা, টাকাটা বড় কথা না। বলছি 57 টাকার ওষুধ আমাকে লেখার জন্য আমাকে কিন্তু কনফার্ম না হয়ে ওই ওষুধটা লেখা যাবে না। এটাও একটা বড় ব্যাপার, কারণ কনফার্ম না হলে ওই ওষুধ